অবশেষে যাত্রীদের পদচারণায় মুখর সদরঘাটের লঞ্চ টার্মিনাল। ব্যস্ত সময় পার করছেন লঞ্চ কর্মীরা। আরামদায়ক ভ্রমণের মাধ্যম হিসেবে লঞ্চকে বেছে নিচ্ছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। আমরা চাই এরকমভাবে বরিশালে ভালো যারা লঞ্চের মালিক পক্ষ আছে তাদেরকে এরকমভাবে যে বরিশাল যাত্রীদের ভালো একটা সুন্দর সার্ভিস দেয়। এটা একটা মজা অন্যরকম। লঞ্চে যাইতে ভালো লাগে। ভোগান্তি ছিল রাস্তাঘাটে, লঞ্চে অনেক হকারের সমস্যা করতো, ডিসি বিলিং ছিল না। অন্যান্য বার থেকে এবার পরিবেশটা খুবই সুন্দর। যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ করতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নৌ পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে র্যাব। অন্যান্য বছরের চেয়ে প্রস্তুতি এবছর মনে করবেন যে অনেক বেশি প্রস্তুতি আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন খুবই তৎপর। রমজানের প্রথম দিন থেকেই আমরা দিনটা 24 ঘন্টা রোবাস্ট প্যাট্রোলিংয়ের ব্যবস্থা করেছি। ঈদের মৌসুমে কিছুটা লাভের মুখ দেখলেও সারা বছর লোকসান হতে পারে বলে আশঙ্কা করছেন লঞ্চ মালিকরা। অনেকের লঞ্চ ব্যবসা ছেড়ে দেওয়ারও পরিকল্পনা রয়েছে। ঈদের আগের পরিস্থিতিও অনেক ভয়াবহ ছিল। আমাদের প্রতি ট্রিপে মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা লস হইত। এমন একটা পরিস্থিতি দেখা আছে যে আমাদের ইন ফিউচারে 2-1 বছর পর আমাদের এসব জাহাজ হয়তো বিক্রি করে দেওয়া লাগবে। এই ব্যবসার মধ্যে আর থাকা সম্ভব না। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।